নমস্কার বন্ধুরা, আমরা আবারও একটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আমি তনুজা, সুন্দরবন এইটটিয়ে আর একটি নতুন এবং আকর্ষণীয় পর্বে সকলকে স্বাগত জানাই। তো বাড়ির গাছে প্রচুর পরিমাণে পেয়ারা হয়েছে, ইতিপূর্বে পেয়ারা পেকে নিচে পড়েও গেছে। আমরা ব্যাগে ব্যাগে পেয়ারা বিলি করেছি অন্যদেরকে। তো আজ আমরা ভাবলাম যে আপনাদেরকেও দেখাই যে কত পরিমাণে পেয়ারা হচ্ছে। তো আশা করছি আজকের পর্বটা অবশ্যই ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে আমাদের পাঠানো সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন বন্ধুরা, আজকের এই পর্বটা শুরু করা যাক। এইসব গাছগুলো যখন লাগিয়েছিলাম সেই সময় দেখেছিলাম কত ছোট ছোট ছিল, দেখুন কত বড় বড় হয়ে গেছে, গাছে ফলও হয়েছে। আর এইসব ধান গাছগুলো যখন আপনাদের দেখিয়েছিলাম ছোট ছোট ছিল, এখন দেখুন সারা মাঠ জুড়ে ধান গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। চারিদিকে শুধু সবুজের সমারোহ দেখতে পাওয়া যাচ্ছে। দূরে কয়েকজন আবার ধান রোপণও করছেন, যারা এখনো পর্যন্ত করে উঠতে পারেননি। এটাই আমাদের পেয়ারা গাছ, দেখুন জালি সহ কত রয়েছে পেয়ারা। বাবা আগে দেখো আমার টেকনিক, গাছে উঠছো? তুমি যে আস্তে আস্তে গাছে উঠে যাচ্ছে। এই গাছে উঠতে উঠতে না প্র্যাকটিস হয়ে গেছে, আর কোনো গাছে সেরকম উঠতে পারি না। ভাই পিঠে আমি একটু নিচের দিকে পেয়ারা পড়ে আছে দেখাই। হ্যাঁ, ওগুলো পাখিতে খেয়ে ফাটিয়ে সব ফেলে দিয়েছে। দেখছেন প্রচুর পরিমাণে পেয়ারা নিচে পড়ে আছে, পাখিতে খেয়ে ফেলে দিয়েছে। বাদুড় আসে, প্রচুর পরিমাণে বাদুড় আসে। বাদুড়, টিয়া পাখি, বাদুড়, টিয়া পাখি, টুনটুনি, বুলবুলি, হ্যাঁ প্রচুর পাখি যে যখন সুযোগ পায়। আচ্ছা এসব আমি একটা দেখতে পেয়েছি। আচ্ছা দাঁড়াও, আমি একটু এধারের ছবিগুলো একটু নিয়ে নিই। ও বাবা, আগে সোজা গিয়ে দেখো একটা পেয়ারা দেখা যাচ্ছে, সম্ভবত পেকে গেছে। সোজা যাও, সোজা। এই পেয়ারাটা? হ্যাঁ 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 পেকে গেছে না? হ্যাঁ, এই পেয়ারাটা পেকে পারো গেছে, পারো। পেকে গেছে। আমি গাছে উঠে রয়েছি, আমি নিচে নামবো না, ওটা নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, তুমি এখানেও দেখতে পাবে প্রচুর পরিমাণে পেয়ারা পেকেছে। আচ্ছা পাকাগুলো পারবো না, যেগুলো ভালো মোটা হয়েছে সেগুলো পারবো। না না না, যেগুলো একদম সাদা হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা দেখো, আমিও তোমার সঙ্গে গাছে উঠি। বাবা আমি পড়ে যাবো। না না, ওই পাখিতে খেয়ে নিয়েছে, ওগুলো আর ফেলবো না, ওগুলো এসে আবার খাবে না, ওগুলো এসে আবার খাবে। ওগুলো আবার খেয়ে নেবে। হ্যাঁ আচ্ছা এই পেয়ারাটা আমার মনে হচ্ছে খুব বড় হয়ে গেছে, এটা পেরে নাও। ওই যে দেখো, ওই জাতীয় পেয়ারাগুলো পারতে হবে। ওই যে ওই যে ওই যে ওই জাতীয় পেয়ারা, কোন জাতীয় পেয়ারা? ওই যে ওই জাতীয় পেয়ারা। ওই যে ওইগুলো। হ্যাঁ নাও ব্যাগ ধরো। ওঠা মা, থামা, আঁশকুড়িটা একটু নিয়ে আসবে। ঠাকুমা আঁশকুড়ি নিয়ে আসছে, আর আমি উপর থেকে কয়েকটা পেয়ারা পাড়ি দেখি। ওই যে দেখো, ওই যে তোমার ডান হাতে দেখো, ওই যে ওই একটা সবুজ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট হোক কিন্তু পেকে তো গেছে। হ্যাঁ এই সামনে একটা পেয়ারা আছে, ধরো এটা। পড়ে যাবো না তো? না না, এখানে পেয়ারা দেখো নাশপাতির মতো কিছুটা দেখতে। আঁশকুড়ি দরকার হবে তো। এই পেয়ারাটা দেখো তো। কোনটা? এটা এটা না, ওটা এখন পেরো না। বাবা ডাল যেন না ভাঙে। ডালটা এদিকে আনার চেষ্টা করতে আসছে না তো। হ্যাঁ ওই যে নিচে 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 নিচে, ওই যে নিচে এসে গেছে দেখো, ওই যে। হ্যাঁ না না না, ওই একটাই পারবে, ও পাশেরটা। ঠিকই আছে, একটুখানি সাইড দাও, আমি নামবো না। ভয় লাগছে তোমার? এখানে বেশি আমি বাড়ি থাকতে পারছি না, ডাল ভেঙে যাচ্ছে। তুমি পাশাটাও দেখি, ওখানে আমি পাবি। দেখেছো বাবা, চারিদিকে শুধু জালি আর জালি। নিয়ে এসো তাড়াতাড়ি।
বসে থাকতে পারছি না, খুব কষ্ট করে দাঁড়িয়ে রয়েছি। দুজনে গাছে উঠেছে তো জায়গাটা ঠিক পাওয়া যাচ্ছে না। এই যে ঠাকুমা আশ করে দিয়ে গেল। ঠাকুমা নিচে চেষ্টা করছে পেয়ারা পাড়ার, আর আমি উপরে রয়েছি। এবার দুজনে মিলে পেয়ারা সংগ্রহ করা হচ্ছে। কোনটা দেখো না, সব পেয়ারা সবটাই পারবে না, কিন্তু যেগুলো একদম সাদা হয়ে গেছে সেগুলো ছাড়া পেরো না, না একসঙ্গে অনেক পেয়ারা নষ্ট হয়ে যাবে। আচ্ছা দাঁড়াও, দেখি দাঁড়াও, আমি একটু ওপর দিকে উঠে, নাহলে এখান থেকে ওদের দেখা যাচ্ছে না তো। এটার উপর ভর দিয়ে জানাবো হ্যাঁ, কোনগুলো ওঠা মঙ্গল নদী চটপট বলা। এই পেয়ারাটা নেবি না তো? কোনটা এটা? অত কাঁচা পেরো না এগুলো। ওটা পারতে বলবো। আচ্ছা বাবারে, খুব অবস্থা খারাপ আমার। দেখি সরো, আমি ওদিকে দেবো। নিচে নেমে এসছি আমি, আর আমি পারবো দেখি পেয়ারা। একটু নিচে না, খুব উপরে। দেখি, দারুণ পেয়ারা ওটা। পাশে দেখো, এটাকে নেবো না? ওগুলো কাঁচা, বলো। এটা একটা দেখি দেখি, দারুণ দারুণ পেয়ারা। আরেকটা জিনিস দেখবে, গাছে দেখো শসা ঝুলছে, ছোট তাই না? বড় হয়ে যাবে। ওই একটা ওই ডালটা আমি ধরি, রাখো, তুই পারবে না। তুই ধরবি তো। এটা পারবো বাবা? হ্যাঁ হ্যাঁ, এটা পারবো। দেখি কেমন। এটা কি পাখিতে দাগ করেছে নাকি? না, আমি পারতে গিয়ে মারলাম। না না, ভালো। কত পেয়ারা খেয়ে নিল পাখি। ডালটা ধরে টেনে ধরে রাখো। এই হ্যাঁ, এই ডালটা একটা রয়েছে। হ্যাঁ, তুমি যেটা ধরেছো দেখো, ওইখানটা দেখো, ওই একটা, ওর পাশে আর একটা রয়েছে। হ্যাঁ, এই পাশে, এই পাশে। হ্যাঁ, ওটা। দেখো, ওই একটা পেয়ারা দেখ, একটা কাঁচা ছিল অনেকটা মনে হচ্ছে। পেরেছো? দেখি। আচ্ছা, মাটিতে ফেলো না, নোংরা লেগে যাবে। দাও আমার কাছে দাও। পড়েছে। দেখো তো ভাই, এটাও কি হবে? এই দেখো কত বড় পেয়ারা। দেখি দেখি। এটা কিন্তু কাঁচা ছিল, ঠাকুমা বললো না। একটু কাঁচা ছিল, কিন্তু এক্ষুনি তো পাখিতে খেয়ে নেই। এটা অনেকটা কাঁচা ছিল কিন্তু। এই দিকটা প্রচুর পেয়ারা ফলেছে। ডালটা বেঁধে গেছে। ব্যাস, সুন্দর। দেখি। হ্যাঁ, এই পেয়ারাটাও ভালো পেয়ারা, কিন্তু এগুলো কাঁচা আছে, এখনো থাকবে, অনেকদিন থাকবে। খেয়ে নিচ্ছে তো। বন্ধুরা, বেশি আজকে পারা হয়নি, সকালেও যেহেতু পারা হয়েছে তো সেই জন্য বেশি পারিনি আজকে। আর ঠাকুরদাও বুঝতে পারিনি যে আপনাদেরকে দেখাবো, সেই জন্য ঠাকুরদা অনেকটা পেয়ারা পেরে নিয়েছে।
তাহলে বন্ধুরা, আজকের পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই কামনা করি। নমস্কার।